ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি মাধ্যমিক WBHS টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। যে প্রশ্নপত্রটি নর্থ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের একটি প্রশ্নপত্র। অবশ্যই তোমাদের দেখে নিতে হবে এর সমাধানটি। তাহলে দেখে নাও মাধ্যমিক WBHS টেস্ট পেপার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্রের সমাধান। বিভাগ কতে দেখে নাও 20টি প্রশ্নের উত্তর করতে হবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে বলেছে 20টি প্রশ্ন, 20 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। তাহলে MCQ প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রথমে 1 নাম্বার প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 বরিয়া মজুমদার যুক্ত আছেন, উত্তর অপশান গ খেলাধুলার ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, বাংলায় প্রথম প্রকাশিত বাংলা ভাষার সাময়িক পত্রিকা, উত্তর অপশান খ দিগদর্শন। 3 নম্বর প্রশ্ন, জনশিক্ষা কমিটি গঠিত হয়, উত্তর অপশান ক 1823 খ্রিস্টাব্দে। 4 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা গঠন করেন, উত্তর অপশান ঘ রাজা রামমোহন রায়। 5 নম্বর প্রশ্ন, 3 আইন পাশ হয়, উত্তর দেখে নাও অপশান গ 1872 খ্রিস্টাব্দে। 3 আইন পাশ হয় 1872 খ্রিস্টাব্দে, অপশান গ। 6 দাগের প্রশ্ন, দারোগা মহেশলাল দত্ত নিহত হন যে বিদ্রোহের সময়, সেটি হলো উত্তর অপশান খ সাঁওতাল বিদ্রোহ। 7 নম্বর প্রশ্ন, ঈশানচন্দ্র রায় নেতৃত্ব দেন, উত্তর অপশান ক পাবনা বিদ্রোহে। এবার দেখো নেক্সট দেখে নেব আমরা 8 নম্বর প্রশ্ন, পরিকল্পিতভাবে সিপাহী বিদ্রোহ শুরু হয়, উত্তর অপশান ঘ মিরাটে। 9 নম্বর প্রশ্ন, ভারত সভা প্রতিষ্ঠিত হয়েছিল, উত্তর অপশান খ 1876 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, অবনীন্দ্রনাথ ঠাকুর যে ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে ভারত মাতা চিত্রটি অঙ্কন করেন, উত্তর অপশান ক স্বদেশী আন্দোলন। 11 নম্বর প্রশ্ন, IACS এর প্রতিষ্ঠাতা মহেন্দ্রলাল সরকার ছিলেন একজন, অপশান ঘ ডাক্তার। 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সাপ্তাহিক সংবাদপত্রটি প্রকাশিত হয়, উত্তর অপশান ক 1780 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, অপশান ক লালা লাজপত রায়। 14 নম্বর প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল, অপশান ক 1917 খ্রিস্টাব্দে। 15 নম্বর প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন, অপশান গ মানবেন্দ্রনাথ রায়। 16 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ আন্দোলনে নারীদের অরন্ধন পালনে উদ্বুদ্ধ করেন, অপশান ঘ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নম্বর প্রশ্ন, ডন সোসাইটির প্রতিষ্ঠাতা, উত্তর অপশান খ সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন, উত্তর অপশান গ 1932 খ্রিস্টাব্দে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী, উত্তর অপশান খ সর্দার বল্লভভাই প্যাটেল। 20 নম্বর প্রশ্ন, 1953 খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে গড়ে ওঠা ভারতের প্রথম রাজ্যটি হল, উত্তর অপশান ক অন্ধ্রপ্রদেশ। এইবার দেখো বিভাগ খতে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য রয়েছে 16 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-1 শিবদাস ভাদুড়ী কে ছিলেন, উত্তর দেখো 1911 খ্রিস্টাব্দে IFA শিল্ড জয়ী মোহনবাগান ফুটবল দলের অধিনায়ক। 2 নম্বর প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক কে, উত্তর উমেশ চন্দ্র দত্ত। 2-3 নম্বর প্রশ্ন, 2-3 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন অবলুপ্ত হয়, উত্তর 1858 খ্রিস্টাব্দে। 2-4 প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন, উত্তর কাজী নজরুল ইসলাম। উপবিভাগ 2-2 প্রশ্ন দেখে নাও, ঠিক বা ভুল নির্ণয় করো। তাহলে দেখো 2-2-1 প্রশ্ন,
শিব জ্ঞানে জীব সেবার কথা বলেছিলেন রামকৃষ্ণদেব, ঠিক। 2-2-2। দেখো 2 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি, ঠিক। দেখো 2-2-3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, ঠিক। 2-2-4, সত্য শতক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রামস্বামী নাইকার, এটি ভুল। নেক্সট আমরা দেখব, দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক 2-3-1 প্রশ্ন, জন ক্লার্ক মাসম্যান, উত্তর হবে শ্রীরামপুর মিশন প্রেস। 2-3-2 নম্বর প্রশ্ন, দেখো হরিশচন্দ্র মুখোপাধ্যায়, উত্তর হবে নীল বিদ্রোহ। 2-3-3, সুরেশচন্দ্র মজুমদার, উত্তর হবে বাংলার মুদ্রণ শিল্প। 2-3-4, হরিচাঁদ ঠাকুর, উত্তর হবে নমশূদ্র আন্দোলন। নেক্সট আমরা দেখে নেব, দেখো উপবিভাগ 2-5 এই প্রশ্নগুলো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। দেখো 2-5-1, 1 নম্বর বিবৃতি, বঙ্গীয় নবজাগরণ এর ব্যাপ্তি ছিল সীমিত, ব্যাখ্যা 1, উত্তর হবে এই জাগরণ কলকাতা কেন্দ্রিক ছিল। 2-5-2, 2 নম্বর বিবৃতি, হিন্দু মেলা ক্রমশ জনপ্রিয়তা হারায়, ব্যাখ্যা 1, উত্তর হবে হিন্দু মেলার রাজনৈতিক কার্যকলাপ ছিল অত্যন্ত সীমিত। 2-5-3, বিবৃতি 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেনি, উত্তর ব্যাখ্যা 2, আন্দোলনের নেতৃবৃন্দ কৃষকদের স্বার্থে কোনো কর্মসূচি গ্রহণ করেনি। 2-5-4, 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর বিবৃতি, সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন করেন, ব্যাখ্যা 3, উত্তর তার উদ্দেশ্য ছিল স্বদেশি পণ্য বিক্রি করা।